দেখেন না উপদেশটা ধরে নেন কি বানাইতেছে, হেতে নাটক বানায়, কি বানায়, হেতে উপদেশটা। কত কষ্ট করে মমতাজের বিদায় করলাম, এখন মমতাজের খালতো ভাই, হেতের নাম কি? আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, মোস্তফা হুসাইন ফারুকীর মতো নাট্য নির্মাতাকে যারা উপদেষ্টার পদে বসিয়েছেন, তারা আবু সাইদদের রক্তের সাথে বেঈমানি করেছে, মুসলমানের রক্তের সাথে গাদ্দারি করেছে তারা। মুছে তেল দিও না, তোমাদের আশা পূরণ হবে না। কারণ জমিন কার? আইন চলবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কাঁধে কাঁধ মিলাতে হবে। এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষীদেরকে আমাদের উপরে সর্দারি করতে দেওয়া হবে না। জমিন যার, আইনও চলবে তার। জমিন কার? জমিন কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। রাসূলকে আল্লাহ পাক বলতেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ও রাসূল, এই শহরে তারা আইন করছে, বিড়াল মারা গেলে বিচার হবে, কেউ যদি বিড়াল হত্যা করে, কুকুর হত্যা করে বিচার হবে, কিন্তু আপনি নবীকে তারা হালাল বানাইছে, আপনারে মারলে কোনো বিচার হবে না। সেম কন্ডিশন আমরা দেখছি যুগের পর যুগ। ইসলামী আন্দোলন করার কারণে যুবকদেরকে গুলি গুলি করে মারে, কোনো মিডিয়া সাহসও পায় নাই তাদের নাম বলতে। তাদের দলের নাম বলে বলে বলতো মরছে অমুক দল, তাতে কি? মনে হইতো যেন তারা মানুষ না। আল্লাহকে অপেক্ষা কর, লাইয়া দুররুকুম ইল্লা আযার। ও ইসলামী আন্দোলনের কর্মীরা, টেনশনের কারণ নাই। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, ভয় পাইও না। বাতিল শক্তি অল্প কয়দিন তোমাদেরকে কষ্ট দিবে, কিন্তু জমিন থেকে তোমাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। এমন একদিন আসবে তোমাদেরকে ছাড়া কাউকে পাওয়া যাবে না। দাগিয়ানুস বাদশার নাম শুনছেন? সূরা কাহাফ এই কথাটা বলে শেষ। যুবকগুলো এমন ঘুম দিছে খবর নাই। কত বছর ঘুমাইছে? 309। সুবহানাল্লাহ, বাইজিয়ে কইন আর কি। কয় বছর? ঘুমের তো উঠছে পরে ক্ষুধা লাগছে, কারণ এতক্ষণ ঘুমায় আছিল, খবর নাই। কি ঘুম! আল্লাহকে ঘুমা যতক্ষণ পারস। ঘুম থেকে উঠে বলতেছে, ঘটনা কি? কয় ঘটনা কি? একটা কাজ কর, এই যে ক্ষুধা লাগছে, বাজারে যা। গেলাম তো সিরা মুড়ি আনবি। কিন্তু গেছে কয় বছর? যে সরকারের ভয়ে লুগাইছে, হেতে আসেনি? হেতে যুগে টেহা আসেনি? কিছুই নাই, কিন্তু টাকা তো পকেটে হেডি। কইছে খবরদার, যাবি যাবি, তবে গন্ডগোল লাগাইছে, কেউ যাতে না চিনে, কেউ যাতে। যা গেছে, গিয়া বাজারে চুপে চাপে কইছে 1 কেজি সিরা দেন আর গুড় দেন। কথার কথা তো দিছে। টাকা তো ওর জানে না, কিন্তু বাজারে যায় দেখে সবার মাথার টুপি। সুবহানাল্লাহ ভাই, যে চিন্তা পড়ছে, ভুল করলাম, কই আইলাম? রাতের বেলা গেলাম, এখন দুপুর বেলা, সবার মাথা অন্যরকম, লোকজনের কথাবার্তা নরম, মানে কেমন জানি। যা, আমি এত কথা লই এলাম না, আমার তো হইলো লুকাইয়া যাওয়ার দরকার। খরচ লইয়া টাকা দিছে, দোকানদারে টাকার দিকে চায় আর হেতে চেহারার দিকে চায়। টাকার ছবির দিকে তাকায়, দেখে ওই যে টাকা, দাগিয়ানুস বাদশা টাকার দিকে তাকায়া, চেহারার দিকে তাকায়া, দোকানদার মনে মনে কয়, তোর মাথা ঠিক আছে নি বেটা? যেই লোকের নাম শুনলে তোরে দৌড়ানি দিব, এই লোকের টাকা লইয়া ঘুরস, তোর কিন্তু রক্ষা নাই। দোকানদার কয়, দাঁড়ান, আপনার সাথে কথা আছে। হ্যাঁ, তো বুঝে নাই, টাকা দেয় না, ফেরতও দেয় না, কয় একটু দাঁড়ান। হেতে বাজারের লোক সব জড়ো করছে, করার পরে হ্যাঁ তো শেষ, আজ বাসা নেই। আজকে কি নাই? বাজারের লোক কি কম থাকে না বেশি থাকে? সবাই খালি আর চেহারার দিকে থাকে। যুবক আইলো করতে, যুবক কি মিথ্যাবাদী না সত্যবাদী? যখন সবাই ধরছে, যুবক কয় আসলে ঘটনা তো এটা না, ঘটনা হইলো এইটা।
লোকেরা কয় তাইলে তো তোমার সাথে যাইতে হয়, তোমার কথা সত্য না মিথ্যা প্রমাণ করা দরকার। পাহাড়ে যারা গিরিপথে গুহায় ছিল তারা বলছে কেউ যেন না জানে, হেতে পুরা বাজারের লোক লয়ে রওনা দিছে। সুবহানাল্লাহ বাইজিয়া, কি বুঝেন আপনি? যখন আসতেছে গুহার লোকেরা কয় কারে পাঠাইছ বেডা, আর লোক তারে পাঠাইছ, দেখ পুরা বাজারের লোক আইতেছে। সুবহানাল্লাহ। সবাই যখন আসছে গুহার কাছে আইসা দেখে তারা বসা, আত্মপক্ষ সমর্থন যুবকেরা বলতেছে আমাদেরকে কিছু কইরেন না, আমরা তো আল্লাহর দলের কর্মী, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করছিলাম, আমাদেরকে জমিন থেকে বিতাড়িত করছে। বাজারের লোক যারা গেছে তারা কয় টেনশনের কোনো কারণ নাই, তোমাদের কথা আমরা অনেক শুনছি, তোমরা যে গেছো তোমাদের বিনিময়ে আজকে এই দেশে কি বলে আল্লাহর আইন কায়েম হয়ে গিয়েছে। সুতরাং যারা রক্ত দিয়ে গেছে, আমি আল্লাহর জাতের কসম করে বলে আমি বিশ্বাস করি তাদের রক্তের কারণে এই দেশে অবশ্যই কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু সতর্ক থাকবেন, সব শিয়ালের এক ডাক। বলেন সব শিয়ালের এ ডাকের নমুনা এখন বোঝা যায়। এত ভালোবাসার নবী চাদরটা এভাবে মুখের উপরে দিয়া ঘুমাইতেছে, আল্লাহর কত ভালোবাসা আল্লাহর। আল্লাহ তো অবশ্যই চায় রাসূল আরামে ঘুমাক, শীতের রাত, কিন্তু আল্লাহ তো গভীর রাতে ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাজুর। ও নবী, ও বস্ত্র আচ্ছাদনকারী, ঘুমায় থাকার লেগে দুনিয়াতে পাঠাই নাই, কুম আপনি উঠেন, ফাআনজির আপনি মানুষকে সতর্ক করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির আপনি রবের নামে মিছিল দেন, তাকবীর দেন। মনে কষ্ট নিয়েন না, গত 16টা বছর ধরে মিছিল দেওয়া যায় নাই মাহফিলে, মিছিল দিলেই নেতাদের চোখ কালো হয়ে যায়। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এটা জামাতে ইসলামের তাকবীর নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের তাকবীর। ওয়া রাব্বাকা আপনি অর্থ করেন, এটা অর্থ কি করবেন? অরব্বাকা ফাকাব্বির, নবী আপনি তাকবীর দেন। কি দেন? তাকবীর আসতে হয় না জোরে হয়? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আসতে হয় না জোরে হয়? রাসূলকে আল্লাহ বলতেছে হাবিব আপনি তাকবীর দেন, অথচ তাকবীর দিলে মাথা গরম হয়ে যায়, লাল হয়ে যায়। ওই কথা বলার জন্য এই আয়াতকে আমি আনি নাই। আমার কলিজার ভাইয়েরা, রাসূলকে আল্লাহ বলতেছে দাওয়াত দেন, সতর্ক করেন। 5 তারিখে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, অনেকে মুছে তেল দিতেছেন বিজয় হয়েছে, আসলে বিজয় হয় নাই। 5 তারিখে যেটা হয়েছে এটা হলো গণবিপ্লব হয়েছে, কিন্তু 90% মুসলমানের দেশে এখনো আমরা ইসলামী বিপ্লব ঘটাতে পারি নাই। আমরা শান্ত হব সেদিন, ইসলামী বিপ্লব হবে যেদিন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করে, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের পথে কবুল করেন, আমরা বলি আমিন।